জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের। সূত্র বাংলাদেশ প্রতিদিন। এরপর জানিয়ে দিব ইসরায়েল বিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন, সোর্স নিউ ইয়র্ক টাইমসের। এবং জানিয়ে দিব সীমানা পেরিয়ে হামলা চালালো পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন, সূত্র হিন্দুস্তান টাইমস। এবং আরো জানিয়ে দিব লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে হুতিদের একের পর এক হামলা, সূত্র বাংলাদেশ প্রতিদিন অনলাইন পোর্টাল থেকে। এবং সর্বশেষ থাকছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে কমপক্ষে ৬টি পারমাণবিক বোমা বহনে সক্ষম B-2 স্প্রেড বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলোতে এমনটাই দেখা গেছে। এপি জানিয়েছে, গত সপ্তাহ থেকে বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায় এই বিমান মোতায়েনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরান ও ইয়েমেনের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ২ মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন। ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত উপসাগরীয় ৪ দেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধ বিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে অনেকটাই দূরে ভারত মহাসাগরে B-2 বিমানগুলো মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ভারতের দক্ষিণে অবস্থিত এবং সেখান থেকে ইরান ও ইয়েমেনে এই বিমানগুলো দিয়ে অনায়াসে হামলা চালানো সম্ভব। এপির প্রতিবেদন বলছে, তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এখন চরমে রয়েছে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য বোমা হামলার ক্ষেত্রে B-2 বিমানটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা ৬টি B-2 বিমান আমেরিকার অস্ত্রাগারে থাকা এই মডেলের বিমানের প্রায় ১/৩ প্রাথমিকভাবে ২১ B-2 বিমান ছিল মার্কিন বাহিনীর হাতে, কিন্তু ২০০৮ সালে এবং ২০২২ সালে দুর্ঘটনায় দুটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি অবসরে পাঠানো হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের উপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নীত করছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে। ইসরায়েল বিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুসারে গত ২৫শে মার্চ এক চিঠিতে কূটনীতিকদের ওই নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। নির্দেশনা অনুযায়ী কিছু শিক্ষার্থীর ভিসার আবেদন পাঠানো হয়েছে প্রতারণা প্রতিরোধ ইউনিটের কাছে। বিশেষ এই ইউনিট ওই শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা যাচাই করবে। যুক্তরাষ্ট্র বিরোধী ও ইহুদি বিরোধী মনোভাবের ইঙ্গিত মিললে তাকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনার মূল লক্ষ্য ফিলিস্তিনপন্থী আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করা। নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদনকারীর আচরণ বা অনলাইন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র বা এর সংস্কৃতির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করে তাদের
তাদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ৩ শতাধিক ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এই ইস্যুতে তিনি বলেন, আমরা তোমাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ দিচ্ছি, অ্যাক্টিভিটিস্ট সেজে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির জন্য নয়। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ইহুদি বিদ্বেষ বিরোধী অ্যান্টিসেমিটিজম নীতির আওতায় নেওয়া হচ্ছে এইসব সিদ্ধান্ত। এরই মধ্যে নতুন নীতির আওতায় বহু বিদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে, অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সীমানা পেরিয়ে হামলা চালালো পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন। নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি সেনারা এবং ভারতীয় সেনা ঘাঁটিতে গুলিবর্ষণ করে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে। দেশটি এই ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় গতকাল মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতভাবে অনুপ্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনীর কৃষ্ণ ঘাটি ব্রিগেডের নঙ্গি টেকরি ব্যাটালিয়ন এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গত ১ এপ্রিল কৃষ্ণ ঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পাকিস্তানি সেনারা কোনো উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা এর কার্যকর ও সুচিন্তিত প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওই কর্মকর্তা আরো বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য ২০২১ সালের ডিজিএমও সমঝোতার নীতি মেনে চলার গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কাঠুয়ার পাঞ্জতীর্থী এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী আগে থেকেই অভিযান জোরদার করেছে। লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে হুতিদের একের পর এক হামলা। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে লোহিত সাগরে মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে অন্তত ৩ বার হামলা হয়েছে। গত ২৪ ঘন্টায় লোহিত সাগরের উত্তরাঞ্চলে মার্কিন এই রণতরী ও এর বহরে থাকা জাহাজে বুধবার ভোরের দিকে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে, একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে হুতির সামরিক শাখার সদস্যরা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছেন। মার্কিন রণতরীর বহর লক্ষ্য অন্তত ৩ বার এই হামলা চালানো হয়েছে। তবে লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যানের হুতিদের হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এদিকে পেন্টাগন জানিয়েছে, আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরও একটি রণতরী যুক্ত করা হবে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে। এই পদক্ষেপ মূলত হুতি বিদ্রোহীদের আক্রমণ ও তাদের সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর ওপর হুতিদের হামলা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র প্রতিদিন তাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আগ্রাসন প্রতিহত করা এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কার্ল ভিনসন রণতরী হ্যারি এস ট্রুম্যানের সঙ্গেও যুক্ত হবে। ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্র এবার নিষেধাজ্ঞা দিল ইরান, চীন এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএই একাধিক সংস্থা এবং ব্যক্তির ওপর। ইরানকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কের অংশ অভিযোগ করে স্থানীয় সময় মঙ্গলবার এই নিষেধাজ্ঞা দেওয়া দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। খবর রয়টার্সের। এই পদক্ষেপকে তেহরানের ওপর চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা বা নতুন শুল্ক আরোপ করা হবে। এদিন মার্কিন ট্রেজারি বিভাগ বিচার বিভাগের সাথে সমন্বয় করে ইরানের ড্রোন প্রোগ্রামের স্থানীয় নির্মাতার জন্য মানুষবিহীন
এরিয়াল ভেহিকেল উপাদান সংগ্রহে জড়িত থাকার কথা উল্লেখ করে 6টি সংস্থা এবং 2 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানের ইউএভি এবং ক্ষেপণাস্ত্র তাদের প্রক্সি এবং রাশিয়াকে দিচ্ছে। এগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রুশ বাহিনী, যা বেসামরিক জনগণ, মার্কিন বাহিনী এবং আমাদের অংশীদারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ট্রেজারি ইরানের সামরিক শিল্প কমপ্লেক্স এবং ইউএভি ক্ষেপণাস্ত্র এবং প্রচলিত অস্ত্রের বিস্তারকে ব্যাহত করবে।